আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের খাজা বা গজা বলে সেই নাস্তার রেসিপিটি তৈরি করে দেখাবো। আর এটা আমি আটা দিয়ে আজকে তৈরি করব, খুবই পারফেক্টভাবে। আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1.5 কাপ নিয়েছি আটা। অনেকেই বলে এটা শুধু ময়দা দিয়েই তৈরি করা যায়, কিন্তু আজকে আমি আটা দিয়েই তৈরি করে দেখাবো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন এই তেলটা আর ঘিটাকে ভালোভাবে আটার সাথে আমি মিশিয়ে নেব। যখন এরকম আটাটা দলা বেঁধে যাবে তখন বুঝতে হবে যে আটাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর ডোটা নর্মালি আমরা রুটি পরোটা থেকে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। আর এখানে আমি খাজার জন্য যে চিনির শিরাটা তৈরি করতে হয় সেটা তৈরি করার জন্য 1 কাপ চিনির জন্য 1.25 কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিলাম। আর শিরাটা জাল দেওয়ার পর এরকম একটু আঠালো হয়ে গেলেই শিরাটাকে নামিয়ে নিতে হবে। আর এটা ফ্লেভারের জন্য 2টা এলাচ আমি দিয়ে দিয়েছি এখানে। আর 15 থেকে 20 মিনিটের মতো আমি ডোটা রেখে দিয়েছিলাম। এখন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে 6 ভাগে ভাগ করে নেব। 6 ভাগে ভাগ করে নেওয়ার পর আমি 1 পিস ডোটা নিয়ে এখন আমি একটা রুটি বেলে নেব। আর এখানে আমি রুটিটাকে বেলে নেব ঠিক আমরা যেভাবে নর্মাল রুটি বানাই সেমভাবেই কিন্তু এই রুটিগুলো তৈরি করে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার রুটিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। সেমভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিলাম। আর এখন আমি চলে যাব খাজা তৈরির যে মেন বিষয়টা, সেটাই হচ্ছে এখন দেখাচ্ছি। আমি রুটিটা পিঁড়িতে রাখার আগে এখন দিয়ে দিলাম একটু আটা। আটা দেওয়ার পর রুটিটা রেখে এখন রুটির উপর আমি দিয়ে দিয়েছি তেল ব্রাশ করে। আর এখানে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। আর আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হয়, সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আর সেমভাবে কিন্তু আমি 6টা রুটি এইভাবেই বসাবো। একবার তেল দেব, তারপর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে বসিয়ে নেব। এখন আমার 6টা রুটি কিন্তু বসানো হয়ে গেছে। এখন আমি উপরেও তেল আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এখন আমি রুটিটাকে রোলের মতো করে ভাঁজ দিয়ে নেব। আর এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে কাজটা করতেছি, সেটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝাতে পারবো না। এখন কিন্তু আমি রোলের মতো করে নিয়েছি। আর যে বাকি জায়গাটাতে আমি এখন পানি লাগিয়ে নেব, যেন রোলটা করার পর ভাজার সময় এগুলো ছুটে না যায়। আমি উপরে পানি লাগিয়েছি আর একবারে লাস্টের যে রুটিটা আছে সেটাতে পানি দিয়ে ভালোভাবে এখন রোলটাকে একটু লম্বা করে নিলাম। আর এখন একটা ছুরি দিয়ে আমি এই রোলটাকে কেটে কেটে খাজা তৈরির শেপ দিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন সবগুলো খাজার শেপের মাপটা যেন একই সাইজ হয় সেটা বুঝেই শেপটা দিয়ে নেবেন। আর এখন আমরা এটাকে খাজা বলি, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এটাকে গজা বলে জানতাম। আর অনেক সময় এটা কিন্তু দেখা যায়নি, কিন্তু ইদানিং আবার দেখতে পাচ্ছি যে ফেসবুক ইউটিউবে অনেক বেশি আপুরা এটার রেসিপি তৈরি করছে, তাই ভাবলাম আমিও তৈরি করে দেখি। আসলে এটা খেতে কিন্তু ভীষণ মজা। আমরা ছোট থাকতে এটা অনেক বেশি খেয়েছি, কিন্তু এখন এটা চোখে পড়ে না। তো কথা বলতে বলতে আমার সবগুলো খাজা রেডি হয়ে গেছে। এখন চলে যাব ভাজতে। এখানে আমি তেলটা আগেই গরম বসিয়ে রেখেছি। আর এখন এগুলোকে অল্প আঁচে সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খাজাগুলো মচমচে হবে। চূড়ার আঁচ এখানে আমি লোতে রেখেই কিন্তু এই খাজাগুলো ভেজে নিয়েছি। এখন বাদামি কালার হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নেব। এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে। আর আগে যে শিরাটা রেডি করে রেখেছি শিরাটাও ঠান্ডা হয়ে গেছে। আর এই খাজাগুলো কিন্তু শিরাতে ঠান্ডা করে দিতে হবে, তা না হলে কিন্তু নরম হয়ে যাবে। আর খাজাটা শিরার মধ্যে দেওয়ার পর কিছুটা সময় একটু রেখে দিলেই শিরাটা কিন্তু খাজার ভেতরে ভালোভাবে ঢুকে যায়, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর এই খাজাটা কিন্তু অনেকটা সময় মচমচে থাকে। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।